অভিনব ফোনে আকরামের সঙ্গে কথা বলছিল। আজ দুজনেরই একসঙ্গে লাঞ্চ করার পরিকল্পনা ছিল। অভিনব ফোনটা নামানো মাত্রই দেখল আনান্যা তাতে মেসেজ করেছে। কিছুক্ষণ আগে ভাইয়ার ফোন এসেছিল। সে আমাকে বলছিল যে এখন থেকে বিআর গ্রুপের সঙ্গে কর্পোরেশন আমাকে সামলাতে হবে। আমি না করে দিয়েছি। এখন কি করব? এই মেসেজ পড়ে অভিনবের মন আনন্দে ভরে গেল। কথা বলে শুধুমাত্র তখনই শর্ত মেনে নেবে যখন তারা তোমাকে। অনেকদিন পর আজ অভিনব আকরামের সঙ্গে দেখা করছিল। আকরামই একমাত্র ব্যক্তি যিনি তাকে তার বাস্তব পরিচয়ের সঙ্গে পরিচিত করিয়েছিলেন। তাকে পরিচিত করিয়েছিলেন টাইগার নামে। এখানে আকরাম অভিনবকে সম্মান দিয়ে প্রধান আসনে বসালো এবং বলল যে সে তাকে বিশেষ উদ্দেশ্যে ডেকেছে। বছর ধরে আমার কাছে ছিল, কিন্তু এখন সময়ই এসেছে এটা সেই ব্যক্তির হাতে দেওয়ার। এটা নিতে পারি না। আমি এটা বিশেষভাবে তোমার জন্যই খুঁজে পেয়েছি এবং সময় আসলে এটা তোমার খুব কাজে লাগবে। আকরামের মুখ থেকে এই কথাগুলো বেরোতেই তার ফোন ধরার পর আকরামের মুখাভিনয় আরও গম্ভীর হয়ে উঠল। আর আমি এটা নিয়ে যাচ্ছি। আগাম ধন্যবাদ। ঠিক আছে টাইগার, আমরা খুব শীঘ্রই একসাথে লাঞ্চ করব, ঠিক আছে? এটা বলে আকরাম ঘর থেকে বেরিয়ে গেল। অভিনবের চোখ আটকে গেল সেই ছোট বাক্সটার ওপর। সে হালকা হেসে বাক্সটা তুলে নিল এবং নিজের পকেটে রাখল। লাঞ্চে সব রকম খাবারই ছিল, কিন্তু আকরামের এভাবে তাড়াহুড়ো করে চলে যাওয়া অভিনবের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। জানি না হঠাৎ করে আকরাম আঙ্কেলের কি কাজ পড়ল। আশা করি এটা ছোটখাটো বিষয় আর উনি সহজেই সমাধান করতে পারবেন। বাড়ির দিকে রওনা হলো। বাড়ি পৌঁছে বাক্সটা খোলার সঙ্গে সঙ্গে সে ভেতরে এক অদ্ভুত জিনিস পেল। এক ধরনের সুগন্ধ বেরোতে লাগলো। সেই গন্ধ শুকে অভিনবের মন কেঁপে উঠল। তবে আকরাম তাকে কোনো ক্ষতি করবে না। মনে হলো ওষুধ তার মধ্যে কিছু সমস্যা আছে। সে না ভেবেই ক্যাপসুল খেয়ে ফেলল। কিন্তু এখন হয়তো অভিনব মারা যাবে। সে চোখ খুলল, তখন প্রায় রাত হয়ে গেছে। অভিনব ঠিক তখনই চোখ খুলল, হঠাৎই একটা তীব্র গন্ধ আসতে শুরু করল। এই সময় তার জামা কাপড় পুরো ভিজে গিয়েছিল আর সেগুলো থেকেও দুর্গন্ধ বেরোতে লাগলো। ভীষণ জঘন্য লাগছিল। অভিনবের ভাববার সময় ছিল না। সে স্নান করার জন্য বাথরুমে চলে গেল। বাজে গন্ধ হচ্ছিল আর সেটা পরিষ্কার করতে অভিনবের আরো আধ ঘন্টা লেগে গেল। কেউ আকরাম আঙ্কালকে বোকা বানিয়েছে। শক্তি তো বাদই দিলাম, আমাকে শুধু কষ্টই। ঠিক আছে, পরশু সানি ভাইয়ার জন্মদিন, তার জন্য ভালো একটা উপহার নিয়ে আসবে 2 দিনের মধ্যে। কোনো সস্তা জিনিস নয়, আর কিনবার আগে 1000 বার ভেবে নেবে, না হলে সেটা সারা জীবনের জন্য অপচয় হবে। আমায় লজ্জায় পড়তে হবে। করো। দেখো অ্যানান্না, আমি কি তোমার অনুভূতিতে আঘাত করেছি? কিন্তু এই গরিব লোকটার জানা উচিত যে সে এক মিলিয়নিয়ার মেয়েকে বিয়ে করেছে। এরকম নিজের কাজে মন দাও। আর অভিনব সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরল। এখনো আমাকে মারতে চাও? আমি তোর রক্ত খেয়ে ফেলবো। চিরাগ যখন শোলে সিনেমার সেই পুরনো ডায়লগ বলল, অভিনব তার হাত এমন ভাবে মোচড় দিল যে চিরাগের অবস্থা খারাপ হয়ে গেল আর ব্যথায় চিৎকার করতে লাগলো। আনন্দ করার দিন। অভিনব রাগী চোখে হারদেবের দিকে তাকালো। যদি আজ তোমাকে মেরে ফেলতে না পারি, তবে আমার নাম চিরাগ ওবেরয় নয়। এটা বলেই চিরাগ ফোন বের করে একটা নম্বর ডায়াল করল। অভিনব এতদিন হারদেবের সব অপমান সহ্য করেছে, কিন্তু এবার তার সহ্যের বাঁধ ভেঙে গেল। তাও আমি আবার তোমাদের বাড়ি ফিরি, তবে সানিকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। তাকে আমার পায়ে পড়ে নাক ঘষতে হবে। চুপ করো একেবারে। অনন্যার চোখ অভিনবের ওপর স্থির ছিল। তার মনে হচ্ছিল সে পুরোপুরি বদলে গেছে, এক অচেনা মানুষের মতো। একাধিক গাড়ি হঠাৎ থেমে গেল। অভিনবকে মারার জন্য চিরাগ শহরের সবচেয়ে ভয়ঙ্কর গুন্ডা ইরফানকে ভাড়া করেছিল। আর তার লোকেরা ভেতরে ঢুকতেই চিরাগ বলল, অবশেষে আপনি এলেন। বলো চিরাগ, কি ব্যাপার? কোন আবর্জনা পরিষ্কার করতে হবে? ও, ওই আবর্জনা ইরফান ভাই। তো তুই আমার ভাইকে মেরেছিস? এক কুকুর যদি সারাদিন ঘেউ ঘেউ করে, তাকে কি শিক্ষা দেওয়া উচিত নয়? তোমার রক্ত গরম, কিন্তু জানো কি, আমাকে এভাবে কখনো কেউ কথা বলেনি। অন্যরা তোমার সাথে কেমন কথা বলে তাতে আমার কিছু আসে যায় না। তুমি যদি আমার সাথে এভাবে কথা বলো তাহলে ভীষণ অনুতপ্ত হবে। ছেলেটা, কসম, তোমার মধ্যে ভীষণ অহংকার আছে। তোমার মতো ছোট মানুষের সামনে আমি অহংকারী হতে পারবো না নাকি? একসাথে অভিনবের উপর হামলা করল। এই লড়াইয়ে অভিনবের আঙুল থেকে একটা আংটি খুলে গেল।
সেটা কুড়িয়ে ইরফান ভাইয়ের পায়ের কাছে গিয়ে থামলো। ইরফান ভাই আংটিটা তুলল, তখন মনে হলো যেন সে জ্বলন্ত কয়লার উপর। সে সঙ্গে সঙ্গে অভিনবের পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, টাইগার, আমাকে ক্ষমা করে দাও টাইগার। তবে এখন তাকে কি সবার কাছে নিজের আসল পরিচয় প্রকাশ করতে হবে? অভিনব কি ইরফানকে ক্ষমা করবে? চিরাগ যখন অভিনবের পরিচয় জানে